যেটা বলতে চাই, যে ক্লাবে আমার 1% কোনো অবদান নেই, সেই ক্লাবটা আজকে যে সম্মানে আমাকে সম্মানিত করল, এটা যোগ্য কিনা এটা এমন কোনো ক্লাবের পক্ষে সম্ভব। সারা ভারতবর্ষে যত ক্লাব ঘুরে দেখবে এটা এমন কোনো ক্লাবের পক্ষে সম্ভব। এবং যারা সদস্য সমর্থক, যারা কর্মকর্তা সারা ভারতবর্ষ পৃথিবীতে ছড়িয়ে আছেন, যে শূন্যতাটা যাচ্ছে এটা সাময়িক। মেঘ ক্ষণিকের চিরদিবসের সূর্য, এটা মনে রাখতে হবে। আগামী দিন অনেক কিছু আসছে এবং আমি যদি কখনো ভবিষ্যতে কখনো সুযোগ আসে, সুযোগ আসলে পুষিয়ে দেওয়ার চেষ্টা করি। এই জন্য যে মঞ্চটা আমাকে সুযোগ করে দিল শেয়ার করার জন্য, হয়তো অনেকে জানেন না, 97-এ আমি যখন এনআইএস করি এবং আমি ইস্টার্ন রেলের কর্মী ছিলাম, প্রদীপদা আমাদের ফেয়ারলি প্লেসে আমাদের ইন্টারনাল হলে প্রদীপদা কোচ থাকতেন এবং 97-এ আমাকে রেলওয়ে ফুটবল ক্লাবে কোচেস এতে ইন্টার্ন করেন প্রদীপদা এবং 98 থেকে আমি সরাসরি রেলওয়ে কোচ 2006 অবধি ছিলাম। এবং প্রদীপদা হয়তো কিছু দেখেছিলেন আমার মধ্যে, তাই জন্যই হয়তো রেলওয়ে মতো একটা গল্প, কারণ অনেক কোচ আছেন যারা 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 4th ডিভিশনে সুযোগ পায় না, কিন্তু আমার সেই সুযোগটা এসেছিল প্রথমেই রেলওয়ে ফুটবল ক্লাবের কোচ হয়ে নিজেকে প্রকাশ করার, এবং ধীরে ধীরে যতটা পেরেছি আমি আমার মতো করে করার চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত শিখছি। আজকের যে এই সম্মানটা আগামী দিনে আমাকে আরো কিছু অনুপ্রাণিত করবে এবং প্রদীপটা থাকলে হয়তো ভালো লাগলো, যে জানি না যোগ্য হিসেবে পেয়েছি কিনা, কিন্তু ওনার প্রতি আমার কৃতজ্ঞতা বা যে শ্রদ্ধা সেটা আজীবন থাকবে।